এমন কিছু কোরবানির মাসালা আছে যেগুলো না জানার কারণে আমার বাবার সাথে আমি গরু কিনতে যাচ্ছি, গরু কিনছি, কিন্তু আমার বাবার কোরবানি হচ্ছে না। আমি নিজে কোরবানির জন্য, কোরবানি আমার উপরে আবশ্যক, আমার উপরে ওয়াজিব, আমি কোরবানির গরু কিনছি, পশু কিনছি, কিন্তু কিছু ত্রুটির কারণে আমার কোরবানি সহি হচ্ছে না। আমি এই মাসালাগুলো সঠিকভাবে জানি না, না জানার কারণে, শুধু একমাত্র এই মাসালাগুলো না জানার কারণে আমার কোরবানির পশু কেনা হচ্ছে, আমার অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু আমার কোরবানি সহি হচ্ছে না। তো এমন কিছু মাসালা আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরব, যেই বিষয়গুলো কোরবানির সময় গরুর কেনার ক্ষেত্রে বা কোরবানির পশু কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। প্রথমে একজন জিজ্ঞেস করেছেন কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কোরবানির ক্ষেত্রে কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে, সেটার মধ্যে হচ্ছে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা, এই পশু দ্বারা কোরবানি করতে হবে। কোরবানি করার ক্ষেত্রে এই অবশ্যই মনে রাখতে হবে এগুলো যেন গৃহপালিত হয়, বন্য প্রাণী না হয়। যেরকম উট বা গরু বা মহিষ, সেক্ষেত্রে আমরা কেনার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করব এগুলো যেন বন্য গরু বা বন্য মহিষ না হয়, বা বন্য ছাগল বা বন্য ভেড়া এগুলো যেন না হয়। যদি বন্য হয়, বন্য পশু হয়, সেক্ষেত্রে কোনো ক্রমেই কোরবানি সহি হবে না। অতএব আমরা এগুলো ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই শর্ত হলো যে এগুলো গৃহপালিত হবে। এখন গৃহপালিত এটা কি করে আমি বুঝবো? এটা বোঝার জন্য অবশ্যই দেখতে হবে যে তার মা, এই যে পশুটা, এই পশুর মা গৃহপালিত কিনা। যদি এই পশুর মা, আমি যাকে কোরবানির জন্য যে পশু কিনছি এর মা গৃহপালিত, তাহলে এই পশু গৃহপালিত বলে বিবেচিত হবে। আর যদি এর বাবা গৃহপালিত না হয়, বাবারটা বিবেচিত হবে না। পশুর ক্ষেত্রে বাবার গণনা, বাবাকে কোরবানির ক্ষেত্রে গণনা করা হবে না। পশুর ক্ষেত্রে পশুর যে বাবা, তাকে গণনা করা হবে না। বাবা যদি বন্যও হয় এবং মা যদি গৃহপালিত হয়, তাহলে অবশ্যই মায়ের দিকটা ধর্তব্য হবে এবং এই পশুকে গৃহপালিত পশু বলে গণ্য করা হবে। আর যদি পক্ষান্তরে বাবা যদি গৃহপালিত হয় এবং মা যদি বন্য হয়, তাহলে এই পশুকে বন্য পশু বলে আখ্যায়িত করা হবে এবং এই পশু দ্বারা কোরবানি সহি হবে না। এবং জিজ্ঞেস করেছেন কোন পশুর বয়স কতটুকু হওয়া জরুরি। কোন পশুর বয়স কতটুকু হওয়া জরুরি এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তাহলে ভালো করে মন দিয়ে শুনবো যে উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর হতে হবে। উটের বিভিন্ন নাম আছে, হেক্কা, জিজা, আরবিতে এগুলো আমরা অনেক নাম জানি, কিন্তু এই কমপক্ষে উটের ক্ষেত্রে বললাম 5 বছর বয়স হতে হবে উটের, সর্বনিম্ন 5 বছর। এর কমে যদি হয় তাহলে তা দ্বারা কিন্তু কোরবানি করা সহি হবে না। এবং গরু এবং মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতে হবে, 2 বছরের নিচে হতে পারবে না, কমপক্ষে 2 বছর হতে হবে। আর ছাগল, ভেড়া, বকরি, দুম্বা এগুলো কমপক্ষে 1 বছর হতে হবে, কমপক্ষে 1 বছর হতে হবে এগুলোর বয়স। আর যদি ভেড়া এবং দুম্বা, এটার ক্ষেত্রে একটু শিথিলতা আছে। যদি ভেড়া এবং দুম্বা, এটার ক্ষেত্রে শিথিলতা হচ্ছে যদি এর বয়স 1 বছরের কম হয়, 6 মাসের বেশি হয়, 6 মাস বা তার থেকে বেশি, কিন্তু ইহা যদি আমি 1 বছরের বকরির পালের মধ্যে বা দুম্বার পালের মধ্যে আমি ছাড়ি, তাহলে বোঝা যায় না যে এটা 1 বছরের নাকি 6 মাসের না 7 মাসের, এটা বোঝা যায় না। তাহলে এরকম রুষ্টপুষ্ট হওয়ার কারণে এই দুম্বা অথবা ভেড়া এটা দ্বারা আপনার কোরবানি করলে কোরবানি সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এটা ছিল আজকে কোরবানি সংক্রান্ত বিষয় নিয়ে, কোন কোন পশু দ্বারা আমরা কোরবানি করতে পারবো এবং কোন কোন পশু দ্বারা আমরা কোরবানি করতে পারবো না, এই বিষয়টি। আরেকটা বিষয় হচ্ছে যে কোরবানির পশু কোন ত্রুটি থাকলে কোরবানির পশু দ্বারা কোরবানি করা সহি হবে না। এগুলোর মধ্যে একটা হচ্ছে যে গরু আইবযুক্ত হয়ে যাওয়া, অর্থাৎ ত্রুটিযুক্ত হয়ে যাওয়া। যেরকম কোনো একটা গরু অন্ধ হয়ে গেল, সে চোখেই দেখে না, তাহলে এই গরু দ্বারা কোরবানি করা সহি হবে না। অথবা তার শিং এমনভাবে ভেঙে গেছে যে তার শিংয়ের ভিতরে যে একটা শ্বাস থাকে বা মগজ থাকে, এটা সহই ভেঙে গেছে, এরকম যদি হয়, ছিল কিন্তু এখন নাই, একেবারেই ভেঙে গেছে, তাহলে এরকম পশু দ্বারা কোনো ক্রমেই কোরবানি সহি হবে না। কিন্তু মনে রাখতে হবে শিং ভেঙে যাওয়া আর শিং না থাকা কিন্তু দুইটি এক বিষয় নয়। যদি কোনো গরুর শিং না থাকে
তাহলে তা দ্বারা কোরবানি হবে। কিন্তু যদি শিং থাকার পরে শিংয়ের শ্বাসসহ শিংয়ের ভিতরের অংশে যে একটা গোশতের মাংসের মতন ভিতরে শিংয়ের ভিতরে যে অংশটা থাকে এটা সহ যদি পড়ে যায় তাহলে এই গরু দ্বারা কোনো ক্রমেই কোরবানি সহি হবে না। এবং যদি কোরবানির গরু এমনভাবে পা ভেঙে যায় যে সে হেঁটে যেখানে জবাই করা হবে সেই জবাইয়ের স্থানে তাকে হাঁটিয়ে নেওয়া না যায়, পা এমনভাবে ভেঙে গেছে যে সে হেঁটে কোনো ক্রমেই যেখানে জবাই করা হবে সেখানে না যেতে পারে, তাহলে এই গরু দ্বারা কোরবানি করা সহি হবে না। আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য করে অবশ্যই গরু ক্রয় করতে হবে। অথবা গরুর লেজ, অবশ্যই গরুর লেজগুলো আমাদের খেয়াল করতে হবে। ক্রয় করার সময় অবশ্যই পশুর লেজ খেয়াল করতে হবে যে পশুর লেজ এক সময় ছিল কিন্তু এখন এমনভাবে কাটা গেছে যে সে তার লেজের আকসার বেশতর অংশই কাটা পড়ে গেছে। লেজ তেমন লেজ নেই, অল্প একটু লেজ আছে যেগুলো দিয়ে মাছে সে তাড়াতে সক্ষম না। এরকম যদি হয়, বেশি অংশ লেজ যদি কাটা পড়ে যায় তাহলে এই পশু দ্বারা কোনো ক্রমেই কোরবানি সহি হবে না।